সমাজবাস্য মনঃশাস্ত্র ইন্দ্রিয়ার্থন বিভ্রাতম উচ্যতে। বলছেন যে যে ব্যক্তি এই কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে, আমি ইন্দ্রিয়কে সংযত করে নিলাম, কিন্তু আমি মনে মনে আমি চিন্তা করছি যে কিছু ভোগ বাসনার লিপ্সা তৃপ্তি, এই যে ভোগ বাসনার লিপ্সা বা মনের কামনা বাসনা, সেটি যদি আমি মনে মনে চিন্তাও করি আর বাইরের দিক থেকে আমি ভাবলাম যে আমি কিচ্ছু করছি না, কিচ্ছু করবো না, তাহলে বলছেন সে হচ্ছে মিথ্যাচারী ব্যক্তি। যে আমি বাইরে থেকে আমি সাধু হয়ে গেলাম আর অন্তরে কিন্তু আমার মনের কামনা বাসনা রইল, আমি কিভাবে পেতে পারি। সেইভাবে মনের ভিতরে যদি কামনা বাসনা থাকে তাহলে বলছেন মিথ্যাচার উচ্যতে, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে, সে মিথ্যা আচারী, তার আচরণটা মিথ্যা। অর্থাৎ অন্তর দিয়ে সে বাসনা ত্যাগ করতে পারলো না, কিন্তু বাইরে থেকে বলছে যে আমি ত্যাগ করে ফেলেছি। আর মনে মনে যদি বাসনা কামনা থাকে তাহলে বলছে সে হচ্ছে মিথ্যা আচারী। যস্ত্রেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারোহতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্ত সবিশিষ্যতে। বলছেন কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ। অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান, অর্থাৎ কর্ম সে করে যাচ্ছে কিন্তু অনাসক্ত, তার কর্মের প্রতি আসক্তি নেই। অর্থাৎ আমি যে একটা কর্ম করলাম তার ফল কি পাবো না পাবো তার প্রতি যার আসক্তি থাকে না, এইভাবে ইন্দ্রিয়গুলিকে যে সংযত করে কর্ম করে সংসারের কর্ম করে যায়, ইন্দ্রিয়কে সংযত করে, বলছে পূর্বোক্ত যে আগে যে মিথ্যা আচারীর কথা বলা হয়েছে তার থেকে অনেক গুণ সে শ্রেষ্ঠ। তাই বলছেন নিয়তম কুরু কর্ম তম কর্ম জ্যায় ইয়কর্মণঃ শরীর যাত্রা বিচোচেন প্রসিদ্ধ কর্মণঃ। নিয়মিত কর্ম ভালো সেই অকর্ম অপেক্ষা, অনধিকারীর কর্মত্যাগ পরমোকাপেক্ষা। শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। অর্থাৎ তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। কর্ম আমাদের করতে হবে এবং সেই কর্ম অর্থাৎ আসক্তি ত্যাগ করে কর্ম করা এবং ভালো কর্ম করা, যে কর্ম করলে দেশ দশ সমাজ সকলেই ভালো মনে করবে এবং সমাজের ভালো হয়, দেশের ভালো হয়, পরিবারের ভালো হয়, আত্মীয় স্বজনের ভালো হয়, সেই ভালোর দিকটা চিন্তা করে আমাদের কর্ম করা উচিত এবং কর্ম বুদ্ধির দ্বারা করা উচিত।